Hello everyone. Today we have come with a new topic according to our lesson plan, and this is use of the right form of verb or the right uses of verb. Okay, this is one of the most important topic of among the all topics. So you should be careful when we are doing right form of verb. Okay, see, there are several topics, there are variety in this topic, so আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, হোয়াট ইজ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড হোয়াট ইজ প্লুরাল ভার্ব, ইউ মাইট নো দিস বাট আই ওয়ান্ট টু ক্লিয়ার ইউ। ওকে, যেই ভার্বগুলো, যেই সাবজেক্টগুলা সিঙ্গুলার হয়, সেই সাবজেক্টের সাথে যে ভার্বগুলো হয় সেই ভার্বগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। ওকে, যেরকম আয়ের সাথে কী হয় অ্যাম, হির সাথে হয় ইজ। ওকে, এগুলোর সাথে আবার কী হয় ওয়াজ হয়। এগুলো বেসিক্যালি সিঙ্গুলার ভার্ব। এবং দেখো যেগুলো প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে যে ভার্বগুলো বসে দোজ আর কল প্লুরাল ভার্ব, লাইক দে আর, উই, ওয়ার। দ্যাট মিনস প্লুরাল যখন সাবজেক্ট হবে ভার্ব প্লুরাল হবে। সো প্লুরাল ভার্ব কোনগুলা, এইগুলা। সিঙ্গুলার ভার্ব কোনগুলা, এইগুলা। কিছু ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে আমি আরও সহজে বলে দিই। যেই ভার্বগুলোর সাথে এস বা ইএস, সিঙ্গুলার ভার্ব আরও কীভাবে চিনতে পারবা, যেই ভার্বগুলোর সাথে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত থাকে সেগুলোও হয় সিঙ্গুলার ভার্ব। ওকে, আর যেই ভার্বগুলোর সাথে এইগুলা কোনো কিছু থাকে না, শুধু V1 আকারে থাকে, সেই ভার্বগুলোকে বলা হয় প্লুরাল ভার্ব। ওকে, এইটুকু মনে রাখলে তোমার সামনে অনেক কাজে দেবে। অর্থাৎ যেই ভার্বগুলোর সাথে এস, ইএস অথবা আইএস, অর্থাৎ সিঙ্গুলারের প্রথম শব্দ এস, অর্থাৎ যে ভার্বগুলোর সাথে এস থাকবে সেই ভার্বগুলো সিঙ্গুলার, যেই ভার্বগুলোর সাথে কোনো কিছু থাকবে না সেই ভার্বগুলোকে বলা হয় প্লুরাল। যেরকম ডু, ডু একটা কী ভার্ব? অবভিয়াসলি এটা একটা প্লুরাল ভার্ব। আর যদি বলি ডাজ, ডাজ একটা কী ভার্ব? ডাজ অবভিয়াসলি একটা সিঙ্গুলার ভার্ব। ডাজ কোনগুলোর সাথে বসাবা তাহলে? ডাজ যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে বা সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন তুমি ডাজ বসাবা। হি ডাজ, ওকে, হি ডাজ, শি ডাজ, ওকে, ইট ডাজ। ওকে, এটা মনে রাখতে হবে। সো এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই, বেশি এখানে আমরা বেশি কথা বলতে চাচ্ছি না। সো আমরা এখন কী করব, নাম্বার 1 যে রুলটা আছে সেটা আমরা দেখো এই যে এত কিছু আছে, আমরা কি এত কিছু পড়বো না? আমরা এত কিছু পড়বো না। শুধু একটা জিনিস আমি শুধু বলে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট দেখবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা, হি, শি, ইট, যখন এগুলা সাবজেক্ট দেখবা তখন তুমি কি করবা, এই ভার্বটাকে সিঙ্গুলার করে দিবা, ব্যাস শেষ। থার্ড পারসন সিঙ্গুলার যখন তুমি সাবজেক্টটাকে দেখবা তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করে দিবা, অ্যান্সারটা হয়ে যাবে দ্য বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, প্লে কী হবে, প্লেইজ হয়ে যাবে। ওকে, দ্য বয় প্লেইজ। ওকে, নাম্বার 1 রুল শেষ। এত কিছু পড়ার কিছু নাই, জাস্ট আমি যতটুকু দাগ দিয়ে দিলাম সে অতটুকু পড়লেই তোমার ঝামেলা শেষ। ওকে, এইবার আসো নাম্বার 2 যেটা বলতে চাচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ যেটাকে বলি, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। Habitual fact is the situation when we actually refer something that occurs every day, যেটা প্রতিদিন ঘটে অথবা একটা রেগুলার বেসিসে ঘটে, এইগুলোকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। প্রতিদিন অভ্যাসগত কাজ, যেটা তুমি প্রতিদিন বা যেটা তোমার অভ্যাস, এই ধরনের কাজ বোঝালে সেইগুলোকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ। এই দুইটা জিনিস মনে রাখবা, চিরন্তন সত্য অথবা যেটা রেগুলার বেসিসে যেই কাজগুলো হয়, যেটা আসলে প্রতিদিন বা তুমি প্রতিনিয়ত করো। যেরকম তুমি প্রতিদিন অফিসে যাও, আমি প্রতিদিন বই পড়ি, হ্যাঁ, এইগুলো আর কি, এইগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে পড়ে। আর ইউনিভার্সাল ট্রুথ যেটা ঘটবে, যেরকম পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে। ওকে, এটা একটা চিরন্তন সত্য। সো এই জিনিসগুলো আমরা মনে রাখবো, যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা চিরন্তন সত্য ঘটবে তখন অবশ্যই ওই সেন্টেন্সের যে ভার্বটা হবে সেই ভার্বটা কী দিতে হবে, সেই ভার্বটাকে V1 করতে হবে। ওকে, আর কিচ্ছু না, এইটুকু, আমাদের এত কিছু পড়ার দরকার নেই। থাকবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ হলে কী হবে, আমাদের এত কিছু দরকার নাই, আমি সব কিছু বাদ দিয়ে দিছি, শুধু মনে রাখবো V1 হবে। কখন? যখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ হবে। ওকে, আমাকে এই যে দেখো, আমি শুধু উদাহরণটা এখন দেখি, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তাহলে এই যে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ভালো করে দেখো তো, এইটা একটা
চিরন্তন সত্য না? চিরন্তন সত্য হলে এই সেন্টেন্সে যে ভার্বটা হবে সেই ভার্বটা কী করে দিব, আমি শুধু V1 করে দেবো। এই রাইসকে আমি কী করবো, V1 করে দিব। রাইসকে কী করবো, V1 করে দেবো। তাহলে দা সান কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? এই জন্য দা সান রাইস V1 করলাম, ওর সাথে একটা কী করে দিলাম, ওর সাথে ভার্বের এই যে ইএস যুক্ত করে দিলাম, রাইজেস। অ্যান্সারটা হয়ে গেল। রাইজেসও কিন্তু V1, আবার রাইজও V1। সো রাইজেস কেন করলাম, ওই যে সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ হয়ে আমরা রাইজেস করে দিলাম। ওকে, নাও কামিং টু নাম্বার 3। নাম্বার 3তে কী বলছে? নাম্বার 3তে বলছে আমি তোমাকে কয়েকটা শুধু শব্দ বলি। 3 নম্বরে দেখো, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরি ডে, এভরি টাইম, এভরি উইক, এভরি মান্থ, এভরি প্লাস সময়, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। এই শব্দগুলা তুমি একটু কষ্ট করে মুখস্থ করে ফেলা। আমি আবারও তোমাদেরকে একটু বলে দিই, যে দেখো মার্ক করে দিচ্ছি, আর কিচ্ছু বোঝা লাগবে না। জাস্ট এই শব্দগুলো, এইগুলা কী বোঝায় জানো? বেসিক্যালি এই শব্দগুলা দিয়ে বেসিক্যালি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, রেগুলার অ্যাক্টিভিটিস বোঝায়। এই শব্দগুলো কিন্তু আসলে এই রেগুলার অ্যাক্টিভিটিসকেই রিপ্রেজেন্ট করে। আমরা একটু আগে যে কথা বললাম যে রেগুলার অ্যাক্টিভিটিস বোঝায় কোন শব্দগুলো, এই যে এই শব্দগুলো রেগুলার অ্যাক্টিভিটিস বোঝায়। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ইউজুয়ালি, অফেন, ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, সামটাইমস, ডেইলি, এভরি প্লাস সময়, অকেশনালি, নেভার, ইউজুয়ালি, নর্মালি। এই শব্দগুলো যখনই থাকবে সেই একই ঘটনা ঘটবে। কি ঘটবে? এই শব্দগুলো থাকলেও আমরা কি করব, V1 করব, ব্যাস শেষ। এগুলো থাকলেও আমরা V1 করবো। দেখো, হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস। ডিস্টার্বস, এই যে এস যুক্ত হয়েছে, আর কিছু না। ক্লিয়ার? এইটা যদি বুঝতে পারো তাহলে আর কোনো ঝামেলা নেই। ওকে, নাম্বার 4। ওকে, নাম্বার 4 আমি তোমাদেরকে বলি, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স অনুযায়ী, সব ঝামেলার মধ্যে যাব না আমরা। দেখো সরাসরি আমরা একটা উদাহরণে চলে যাই। নাম্বার 4 অনেক কিছু বলেছে, আমরা এত কিছুর মধ্যে যেতে চাচ্ছি না। ওকে, সি, দ্য গার্ল নট সিং আ সং। দ্য গার্ল নট সিং আ সং। আচ্ছা, নট বা নেগেটিভ যখন হবে, যখন নেগেটিভ শব্দগুলো আসবে, তখন তোমরা কি করবা, ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, এইগুলাকে মাথায় রাখবা। যখন এরকম দেখবা এখানে কোনো অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার নাই, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার এগুলা নাই, তখন চিন্তা করবা কি, যে ডু নট, ডিড নট বা ডাজ নট, এইগুলা কিছু একটা হবে। ওকে, এটা মনে রাখলেই হচ্ছে। সো এই যে দেখো, দ্য গার্ল নট সিং আ সং, তাহলে কী হবে, গার্লটা গান গায় না, তাহলে ডাজ নট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কী নেব, ডাজ নট। দ্য গার্ল ডাজ নট সিং আ সং। ওকে, দ্যাটস ইট। এগুলো একবার একটু দেখো, বুঝে যাবা। নাও কামিং টু নাম্বার 5। নাম্বার 5-এ কী বলতেছে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হুইচ, হুজ, হোয়াই, হাউ থাকে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স অনুযায়ী টু বি অক্সিলারি যোগ করতে হয়। এইটা ভ্যারাইটিস আছে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট আর ইউ, এইগুলা এটা আমরা পরে যদি বুঝি তাও কোনো সমস্যা নাই। ওকে, যেহেতু এটা একটু বড় আকারে আছে, এটা আমরা জাস্ট মার্ক করে রাখলাম, এটা পরে বুঝবো। এটা 5 নাম্বারটা আমি দাগিয়ে রাখছি। হ্যাঁ, 6 নাম্বারে আসো। এটা সময়ে মানে এটা আমি আরেকটু ডিটেইলে বুঝাতে চাই, জন্য এটা রাখলাম। সো নাম্বার 6, বর্তমানে চলছে এমন কোনো কাজ, তার চেয়ে বেটার হয় তুমি কিছু শব্দ আইডেন্টিফাই করে নাও। এই শব্দগুলোকে আইডেন্টিফাই করে রাখো। নাও, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি, প্রেজেন্টলি। ওকে, দিস ওয়ার্ডস ইউ হ্যাভ টু রিমাইন্ড দোজ ওয়ার্ডস। হোয়াট ওয়ার্ডস? নাও, অ্যাট দিস মোমেন্ট। আরও 2টা শব্দ আমি যোগ করে দিই, প্রেজেন্টলি অথবা কারেন্টলি। এইগুলা ধরো নাই, তারপরেও এমন বোঝাচ্ছে যে বর্তমানে চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করছে। এমন যদি কোনো সিচুয়েশন হয়, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে বি ভার্ব প্লাস V4 করতে হবে। ওকে, অর্থাৎ বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি করতে হবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস সিচুয়েশন বোঝায়। অর্থাৎ বর্তমানে আমি করছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। ওকে, আর আমি সবচেয়ে বেশি ভালো হয় তোমাদের এই যে 4টা শব্দ, প্রেজেন্টলি, কারেন্টলি, নাও, অ্যাট দিস মোমেন্ট, এই 4টা শব্দ তোমাকে মনে রাখতে হবে। এই 4টা শব্দ যখন তুমি সেন্টেন্সে দেখবা, তখনই তুমি কি করবা, বি ভার্ব প্লাস আইএনজি করবো। অর্থাৎ অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার প্লাস V4 করে দিলেই হয়ে যাবে। ওকে, হি ইজ সিঙ্গিং এ সং নাও, এই যে নাও আছে বলে বি ভার্ব দিলাম, তারপরে সিঙ্গিং দিয়ে দিলাম। ঠিক আছে,
ওকে, দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, তাহলে কী হবে বলো তো, দে ওয়াচ কী হয়ে যাবে, দে আর ওয়াচিং হয়ে যাবে, দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। কেন আর ওয়াচিং করলাম, এই যে অ্যাট দিস মোমেন্ট আছে তাই আমরা ওয়াচকে করে দেবো দে আর ওয়াচিং। ওকে, হি সিং আ সং নাও, নাও থাকার কারণে সিং হয়ে যাবে কি, হি ইজ সিঙ্গিং হয়ে যাবে, ইজ সিঙ্গিং হয়ে গেল, এই যে ঠিক আছে, খুবই সহজ বিষয়। এবার আমরা আসি 7 নাম্বারে। 7 নাম্বারটা আমরা মোটামুটি সবাই জানি। 7 নাম্বারটা কি বলছে, যে হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকলে আমরা কিন্তু এই 3টা শব্দ জানি যে এই 3টা শব্দ কখনো এরপরে যদি ভার্ব আসে, অন্য কোনো ভার্ব আসে, অবশ্যই এই 3টা শব্দের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে সবসময় আমরা কি দিব, V3 দিব। ওকে, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ গন দেয়ার। ওকে, এইভাবে। সো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টা শব্দ তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি যেগুলো পয়েন্ট করে দিচ্ছি এইগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। জাস্ট আমি পয়েন্ট করা শব্দগুলোকে মাথায় রাখবা। ওকে, আর পাশে কী লিখে দিচ্ছি এটা একটু মাথায় রাখবা, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব উইল বি ভেরি ইজি টু অল অফ ইউ ইফ ইউ লিসেন টু মি অ্যাটেন্টিভলি ইন দিস ক্লাস। সো লিসেন টু মি, হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই থাকবে এরপরে যদি কোনো শব্দ আসে, যদি কোনো ভার্ব আসে, সেটা কী হবে, V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। গো, ওয়েন্ট, এটা কি গন। ওকে, যে 3 নম্বর এটাকে বলা হয় V3, এই শব্দটা বসবে। ওকে, নাম্বার 8, নাম্বার 8-এ যেটা বলছে এখানেও কিছু শব্দ আছে, এখানেও কিছু শব্দ, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলোকে মনে রাখতে হবে। ওকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, আমি এগুলোকে এইভাবে পড়তাম, আর জে লিয়া, আর জে লিয়া, ভালো করে দেখো, আর জে লিয়া। আর ফর রিসেন্টলি, জে ফর জাস্ট, লেটলি, এভার, ইয়েট, অলরেডি, এই শব্দগুলো থাকলেই, যখনই এই শব্দগুলো থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে, ওই সেন্টেন্সে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। ক্লিয়ার? ওই সেন্টেন্সের ভার্বটা হবে হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে দেখো, আই সি হিম রিসেন্টলি, রিসেন্টলি থাকার কারণে সি হয়ে যাবে কি, আই হ্যাভ সিন। ওকে, ইউ এভার বি টু ঢাকা, তাহলে ইউ হ্যাভ, ইউ এভার, এই হ্যাভটা শুরুতে চলে আসবে, যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্স, কোয়েশ্চেন, সেহেতু এই হ্যাভটা সামনে চলে আসবে। হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার, বি হয়ে যাবে কি, বিন, যেহেতু হ্যাভ আছে এই হ্যাভের পরে বিন হবে। ওকে, হি গো আউট জাস্ট নাও, হি হ্যাজ গন আউট হবে, হি হ্যাজ গন আউট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এটা গেল 9 নাম্বার। নাও কামিং টু নাম্বার, 8 নাম্বার গেল। এখন আমরা আসছি 9 নাম্বারে। তো দেখো, কিছু শব্দ তোমাকে মনে রাখতে হবে, কিছু শব্দ, ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, নাইট, লাস্ট নাইট ইত্যাদি। ওকে, এইগুলা মনে রাখতে হবে। পল্লী বউ, আমরা বলতাম পল্লী বউ, পল্লী বউ, পল্লী বউ। বিফোর, প্রিভিয়াসলি, অ্যাগো, লাস্ট, লাস্ট নাইট, ইয়েস্টারডে, বিফোর, ওয়ান্স, আপন এ টাইম, এইগুলো যখনই সেন্টেন্সে দেখবো ওই সেন্টেন্সের ভার্বটা হবে V2, ওই সেন্টেন্সের ভার্বটা হবে কি, V2, দ্যাট মিনস পাস্ট ইনডিফিনিট। আমার এত কিছু বোঝার দরকার নেই, এই শব্দগুলো বা এই শব্দগুলো যখন আমি সেন্টেন্সে দেখবো ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে V2 করে দেবো। দেখো, হি লিভ হোম লাস্ট নাইট, লাস্ট নাইট দেখে আমি এই ভার্বটাকে লিভ হয়ে গেল কি, লেফট। ওকে, আই কাম হোম ইয়েস্টারডে, কাম হয়ে গেল কি, ইয়েস্টারডে দেখে কাম করে দেবো কি, কেম করে দেবো। ওকে, আই স ইউ লং অ্যাগো, অ্যাগো দেখে আমি এটাকে কী করে দিলাম, স করে দিলাম, ছিল কি, সি। ক্লিয়ার? ওকে, নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন। ওকে, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর। ওকে, আমরা যখনই স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড অ্যান্ড হার্ডলি হ্যাড এই শব্দগুলো পাবো, এই ফ্রেজগুলা বা এই শব্দগুলোকে মনে রাখতে হবে। ওকে, উইল ইউ রিমেম্বার ইট? আই হোপ ইউ উইল। সো যখনই তুমি পাবা, শুধু মনে রাখবা এই হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড থাকলে বুঝবা যে এইখানে একটা দেন আছে, কি আছে, অথবা একটা হোয়েন আছে, দেন আছে অথবা হোয়েন আছে। মনে থাকবে, দেনের আগে হবে V3 আর দেনের পরে হবে V2। একই কেস, ওয়েনের আগে হবে V3, ওয়েনের পরে হবে V2, একই কথা। আমি শুধু বলি হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এইগুলো শুধু মনে রাখবা। এইগুলো যখনই থাকবে, আবার একটু ক্লিয়ার করছি, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড ইত্যাদি ইত্যাদি যখনই থাকবে মনে রাখবা এদের আগে দেন, এদের মাঝখানে দেন অথবা কি থাকে, একটা ওয়েন থাকে, এটা অবশ্যই থাকে। এই দেনের আগে হয় V3 আর ওয়েন, দেনের বা ওয়েনের পরে হয় V2। যেখানে গ্যাপ আসুক না কেন শুধু মনে রাখবো আগে V3 পরে V2 করলেই হয়ে যাবে। নো সুনার হ্যাড হি, সি কি হয়ে যাবে, সি হয়ে যাবে সিন।
ওকে, বিকজ এর আগে হয় দেনের আগে হয়, দেখো যে দেনের আগে হয় কি V3 সিন, আর রান হয়ে যাবে র্যান, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, এবার আসে সিন্সের নিয়মটা সহজ। সিন্সের একদমই সহজ নিয়ম। সিন্সের আগের অংশ হয়, সিন্সের আগের অংশ যদি হয় V1 পরে হবে V2, আর যদি সিন্সের আগের অংশ হয় V2 পরে হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ পাস পারফেক্ট টেন্স। এখানে যেটা বলেছে আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম, অর্থাৎ সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে সিন্সের পরে যে হবে পাস ইনডিফিনিট টেন্স, সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলেও হবে পাস ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আগে V1 হলে পরে V2, আগে V2 হলে পরে হ্যাড প্লাস V3, এটা মনে রাখলেই হয়ে যাবে সিন্সের নিয়ম। ওকে, এই দুইটাই আমি একবারে বলে দিলাম, শর্টকাট দুইটাই একবারে বলে দিলাম, দুইটাই এখানে চলে এসছে, এর বেশি আর কিছু পড়া লাগতেছে না, শুধু সিন্স মনে রাখবো, আগে V1 পরে V2, আগে V2 পরে হ্যাড প্লাস V3। ওকে, কামিং টু নাম্বার 13 আছে B4 এর আগে হয়, বেসিক্যালি B4 এর আগে হয় কি দেখো, পাস ইনডিফিনিট টেন্স। আমি এখানে একটু বলি, B4টাও সহজ করে দিই, এত ঝামেলার মধ্যে যাব না। B4 এর আগে হবে হ্যাড প্লাস V3, আর পরে হবে কি V2। আবার যদি B4 এর আগে V2 হয় তাহলে, সরি এইটাই হবে, B4 আগে এইটা, আর কিচ্ছু হবে না। আফটার হইতে পারে, আফটারের আগে কি হবে, আফটারের আগে V2টা আগে হবে, আর হ্যাড প্লাস V3টা এই ডান পাশে চলে আসবে। যেহেতু আফটার হচ্ছে বিফোরের উল্টা, তাই এই জিনিসগুলা উল্টে যাবে, আগেরটা পরে আসবে, পরেরটা আগে চলে যাবে। এইটুকু মনে রাখলে আফটার বিফোরে কোনো ঝামেলা নেই। ওকে, তার নাম্বার 14 কী বলতেছে দেখো, নাম্বার 14টা হচ্ছে, এটা আসলে এত সহজে, যে যত সহজে এখানে এক্সপ্লেইন করা হয়েছে বিষয়টা এতটা শ্যালো নাই, এখানে কিছু ডেপথ আছে, আমরা কিন্তু এই ডেপথের মধ্যে যেতে চাই। তারপরেও একটা সহজ কথায় যদি বলি, এটা দিস ইজ নট সো ইজি দ্যাট ইউ আর ওয়াচিং হিয়ার, এতটাও সহজ না বিষয়টা। এইখান থেকে এইটা এত গুরুত্বপূর্ণ একটা রুল, যেটা তুমি পাবা এবং পেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, বা আইডেন্টিফাই না করতে পারার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এই 14 নম্বরটা একটু সহজে বলি, যখন এইখানে যেভাবে আছে সেভাবে বলি, বাট আমরা আরও ডিপ ক্লাস করব এই রুলটার উপরে, ঠিক আছে? আরও ডিপ কিছু আমরা এটার উপরে করবো, বাট এটা এখন যেভাবে আছে সেভাবে একটু বুঝিয়ে দিই, যে হয়তো বা তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, কয়টা? দুইটা ভার্ব থাকবে, তখন দ্বিতীয় যে ভার্বটা তোমরা পাচ্ছ সেটা হবে V4 অথবা 2+V1। এই দুইটার মধ্যে তুমি ভাবতে পারো, আপাতত একদম বেসিক। এটা বুঝতে গেলে ভার্বের ক্লাসিফিকেশন বোঝা লাগবে, ফাইনাইট নন ফাইনাইট বোঝা লাগবে, মেইন ভার্ব কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা বোঝা লাগবে, হুইচ ইজ দ্য মেইন ভার্ব ইন দ্য সেন্টেন্স, সেটা তোমাকে আইডেন্টিফিকেশন, ইউ হ্যাভ টু বি এবল টু আইডেন্টিফাই দ্য মেইন ভার্ব, তোমাকে এটার জন্য এবল হতে হবে যে তুমি মেইন ভার্ব আইডেন্টিফাই করতে পারো, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ নো finite and non-finite verb and all the classification of non-finite verb and the usage of non-finite verb. You have to make sure of that, then you will be able to understand this one. Okay, so এইটা আমি বলবো যে পরেই শিখো, বাট এখন বেসিকলি তোমাকে যেটা বলা হচ্ছে, যখন সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, কয়টা? দুইটা যখন ভার্ব থাকবে, যে সেকেন্ড ওয়ান যে ভার্বটা থাকবে এইটাকে তুমি কি করবা, V4 অথবা 2+V1। V4 মানে ভার্বের আইনজার, অথবা 2+V1 করতে পারবা। 95% ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, V4। ওকে, সো আই স হিম গোয়িং, আই ডোন্ট ওয়ান্ট, এই যে ওয়ান্টটা হচ্ছে একটা প্রথম ভার্ব, মেইন ভার্ব, আই ডোন্ট ওয়ান্ট লিভ দিস প্লেস, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, এখানে আবার টু লিভ আছে, দেখছো? আই গট দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আবার আলাদা নিয়ম, এটা বেসিকলি এটা পজিটিভ ভার্বের নিয়ম। আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম, এটা ডান বাই হিম। V3ও হয়, কিন্তু এই V3টা একটু বললাম না, একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে শিখবো। তো এই রুলটা তোমাদেরকে একটা জিনিস বলি, যখন সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, কয়টা? দুইটা ভার্ব থাকলে সেকেন্ড যে ভার্বটা তুমি পাবা ওইটা বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি তুমি করতে পারবা, ঠিক আছে? তুমি বোর্ড কোশ্চেনগুলো দেখলে 90% কেস হয় যে সেকেন্ড ভার্বটা হয় আইএনজি, যখন তুমি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব পাও, দ্বিতীয় ভার্বটা হয় আইএনজি। কিন্তু এটার অনেক ডেপথ আছে, আমি সেই ডেপথ নিয়ে পরে আলোচনা করবো। জাস্ট তোমাদের এই বিষয়গুলো সহজ করার জন্য এটা একটা ধরে নিতে পারো কঠিন টপিকে, কঠিন রুলসের মধ্যে একটা রুলস। সো এটা আমি এখন তোমাদেরকে ইন ডিটেলস ব্যাখ্যা করলে ইউ উইল ফিল ডিফিকাল্টি, অর ইউ উইল কনসিডার ইট অ্যাজ আ
ডিফিকাল্ট ওয়ান, ওকে, মানে রাইট ফর্ম অফ ভার্বকে, এই জন্য আমি এটাকে বলছি না এই মুহূর্তে। তো নাম্বার 15, এই দেখো 15 একটা মজার জিনিস, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই শব্দগুলো বেসিকলি যখন তুমি পাবা এইগুলার পরে সব সময় কি হবে, এই শব্দগুলো চিনে রাখো, এগুলোর পরে সব সময় V1 হবে, সব সময় V1 মনে রাখবা, এই শব্দগুলোর পরে সব সময় V1 হবে, ঠিক আছে, এই শব্দগুলোর পরে সব সময় V1 হবে, ওকে। উড বেটার, হ্যাড বেটার, উড রেদার, হ্যাঁ, দেন লেট, মাস্ট, নিড, ডেয়ার, all of these word carries V1 after it, ওকে। ইউ হ্যাড বেটার, এই যে টু গো হয়ে যাবে গো, ওকে, ইউ হ্যাড বেটার গো। দেখো এই যে আই উইল নট লেট ইউ, লেটের পরে এন্টারই থাকবে, লেটের পরে টু এন্টার হয়ে যাবে এন্টার, ওকে। আই উইল লেট ইউ, টু এন্টার আছে, হয়ে যাবে কি এন্টার, কারণ কি লেটের পরে বেসিক্যালি V1 হয়, ওকে। নাম্বার 16, উড দ্যাট, বেসিক্যালি উড দ্যাট যখন পাবা, উড দ্যাটের পরে একটা জিনিসই মনে রাখবা, কুড প্লাস V1, উড দ্যাটের পরে কী হয়, কুড প্লাস V1 করলে অ্যান্সার হয়ে যায়, উড দ্যাট এরপরে কুড প্লাস V1 করলে অ্যান্সার হয়ে যায়, কখন, উড দ্যাট আই গো টু কলেজ, যদি আমি কলেজ যেতে পারতাম, উড দ্যাট আই কুড গো, এই দেখো এই যে কুড গো, উড দ্যাট পেয়েছি আমরা, কুড গো করেছি, শেষ। 20টা রুলস করবো এখন আমরা, ওকে, 20টা রুলস করবো, তারপর আমরা গ্র্যাজুয়ালি এই ক্লাসগুলো করবো। সো নাও নাম্বার 17, টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, আমরা মনে রাখবো যে টু বি এবং হ্যাভিং অ্যান্ড টু বি, হ্যাভিং এবং টু বি, এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কি কি, হ্যাভিং আর টু বি, এই দুইটার পরে সবসময় পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস V3 বসাতে হয়, এই দুইটার পরে সবসময় কী করতে হয়, V3 বসাতে হয়, ওকে, এই দুইটার পরে সবসময় V3 বসাতে হয়। নাও 18, শব্দগুলো চিনে রাখো, এই শব্দগুলো চেনাটাই রাইট ফর্ম অফ ভার্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো নাও কামিং টু 18, মাইন্ড, ওথ, উইদাউট, পাস্ট, cannot help, could not help, with a view to, look forward to, would you mind, get used to, any kinds of preposition, okay, যে কোনো ধরনের প্রিপোজিশন, those words carry V4 after them, এই শব্দগুলোর পরে সবসময় V4, অর্থাৎ V4 মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজিওকে এইটা ক্যারি করে, এইগুলোর পরে সবসময় কি হয়, V4 হয়। সো হিয়ার আই ওয়েন্ট দ্য লাইব্রেরি উইথ দ্য ভিউ টুর পরে এই যে ভার্বের আইএনজি করো, আই ওয়েন্ট দ্য লাইব্রেরি উইথ দ্য ভিউ টুর পরে এই যে ভার্বের আইএনজি করো, ঠিক আছে। হি নেভার থট অফ, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি করো, ওকে, এটা নিয়ম। এবার আসো 19, যেটা আমরা এখানে বলছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই চারটা ওয়ার্ডকে মনে রাখতে হবে, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এই শব্দগুলোকে মনে রাখতে হবে। এরপরে বেসিকলি, ওকে, বেসিকলি V2 বসে, এইগুলোর পরে V2 বসে, কিন্তু ইট ইজ টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না আসে তাহলে কিন্তু আবার 2 + V1 হয়, একটু খেয়াল করো, ইট ইজ টাইম বা হাই টাইম একই জিনিস, ইট ইজ টাইম বা হাই টাইম একই জিনিস, এরপরে সবসময় কি হয়, 2 + V1 হয়, এদের পরে সবসময় কী হয়, 2 + V1 হয়, কিন্তু যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট চলে আসে, এই দেখো ইট ইজ টাইম এই যে সাবজেক্ট যদি চলে আসে তাহলে কিন্তু এটা V2 হয়ে যাবে, এটা 1 নাম্বার রুল। আর 2 নাম্বার রুল হচ্ছে, ইট ইজ টাইম এরপরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা হবে V2, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 + V1। এখানে একটা জিনিসই দেখানো হয়েছে, এইটা দেখানো হয় নাই, আমি দেখিয়ে দিলাম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 + V1, আর সাবজেক্ট থাকলে V2। আর তুমি এইটা V2 এই স্ট্রাকচারে, অর্থাৎ এই যে এখানে যেটা বলা হয়েছে 80% ক্ষেত্রেই তুমি এইভাবে পাবা যে সাবজেক্ট থাকবে ইট ইজ টাইম হাই টাইমের পরে, অ্যান্ড দেন যে তোমাকে V2 করতে হবে। এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের সাথে দুইটা শব্দ মনে রাখবা, উইশ আর ফ্যান্সি, এই দুইটা থাকলে সবসময় V2 করতে হয়, সেকেন্ড যে ভার্বটা আসে ওই ভার্বটাকে V2 করতে হয়। অ্যাজ ইফ, অ্যাজ দো। নাও দ্য লাস্ট ওয়ান, অ্যাজ ইফ, অ্যাজ দো, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা রুল, অ্যাজ ইফ, অ্যাজ দো, ওকে। অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে আমি যেটা একটু বলবো তোমাদেরকে, অ্যাজ ইফ, অ্যাজ দো, এইটা ঠিক সিন্সের মতো, হ্যাঁ, সিন্সের আগে যেরকম, খেয়াল করো, সিন্সের আগে যেরকম কী ছিল, V1 থাকলে পরে কী হতো, V2 হতো, আগে V2 থাকলে পরে হ্যাড প্লাস V3 হতো, হ্যাঁ, হ্যাড প্লাস V3 হতো, একই নিয়ম অ্যাজ ইফ, অ্যাজ দোর ক্ষেত্রে। অ্যাজ ইফ, অ্যাজ দোর নিয়মটা আমি এখানে একটু দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো।
ইফ অ্যাজ ইফের আগে যদি V1 হয়, অ্যাজ ইফের পরে হবে V2, অ্যাজ ইফের আগে যদি V2 হয়, অ্যাজ ইফের পরে হবে হ্যাড প্লাস V3, ওকে? এইটা হবে নিয়ম, বেসিক নিয়ম। এখন অ্যাজ ইফের মতো আরেকটা শব্দ আছে, সিনোনিম বলতে পারি, অ্যাজ ইফ এর আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো, ওকে? এই নিয়ম হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস আমাকে অবশ্যই মনে রাখতে হবে, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের মতো হলেও সিন্সের থেকে একটা ব্যতিক্রম জিনিস এটার আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যদি কখনো টু বি ভার্ব আসে, এদের পরে যদি কখনো টু বি ভার্ব আসে, তাহলে অবশ্যই সেটা ওয়্যার হবে, অবশ্যই সেটা ওয়্যার হবে, ওয়াজ কখনোই হবে না। আই থাকলেও ওয়াজ হবে না, আয়ের পরেও ওয়্যার হবে যদি অ্যাজ ইফ আসে, ঠিক আছে? অথবা উইশ আসে, এগুলোর পর সবসময় দোজ ওয়ার্ডস অ্যাকচুয়ালি ক্যারিজ ওয়্যার আফটার দেম, ওকে? ওয়্যার, অবশ্যই ওয়্যার আসবে, এটা মনে রাখবা। সো এই 20টা রুল তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো। আমি এই 20টা শেষ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের জন্য আরও কিছু রুলস আছে, যেগুলো আমরা 3টা ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব আমরা চেষ্টা করব শেষ করার জন্য, হ্যাঁ? 3টা ক্লাসে শেষ করে আমরা একটা প্লেলিস্ট করে দিব, 3টা ক্লাসে কিন্তু মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব শেষ হয়ে যাবে তোমাদের। সো 20 মিনিটের করে ক্লাস রাখছি, আমি বেশি লোড দিচ্ছি না, বিকজ তোমাদের জন্য এটা সুবিধা হবে যে ছোটো ছোটো করে 25 মিনিট 30 মিনিটের ক্লাস হলে তোমাদের জন্য এটা পার্ট করে শিখতে সুবিধা হবে, তোমরা বুঝতে তোমাদের জন্য ভালো হবে। সো আমি এরপরের ক্লাসটায় চেষ্টা করবো যে পুরোপুরি যেন শেষ করে দিতে পারি, দেন নাম্বার 3 যে ক্লাসটা হবে সেটা আমি চাইবো প্র্যাকটিস করানোর জন্য। সো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দিস অ্যান্ড উই উইল হ্যাভ আ গ্রেট ক্লাস ahead inshallah. See you in the next class. Thank you very much.